যদি বিশ্বাস না করে বোবার বিবিকে জিজ্ঞাসা করেন, বোবার বিবি রে, কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। ওই মেয়েটাকে যদি একবার জিজ্ঞাসা করো, মেয়েটা যেন মুখ চুচুর মুচুর করে তার চোখের পানি ছেড়ে দেবে। ভাইজান বন্ধুরে, আমি মনিরুদ্দিন, যদিও আমার হাত দুটি না থাকে, আমি মনিরুদ্দিন যদিও আমার পা দুটি না থাকে, তবু আমি মনিরুদ্দিন কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ বলে না? আমার কথা বলতে পারাতে আপনাকে হিংসা হয়েছে? তো আলহামদুলিল্লাহ বলেন। হিংসা না হয়তো জোরে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে আমি মনিরুদ্দিন যদিও হাত নেই, যদিও পা নেই, তবু আমি কথা বলতে পারি। যখন জালসা করে বাড়ি যায়, বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিবি সুন্দরী সাহেবা উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে কাটিহার পার করে একটু জাম্পে পড়েছিলাম। বিবি সুন্দর মিষ্টি দুটি কথা বলে রুমের ভিতরে নিয়ে যেয়ে ব্যাগগুলি কাছে থেকে নিয়ে বুকে জড়িয়ে দুই গালে দুটি চুমো দিয়ে আস্তে করে বলে একটু চা বানিয়ে দেব। কি কথা কি উল্টা পাল্টা হচ্ছে? কথা কি উল্টা পাল্টা হচ্ছে? এই মতো স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ভালোবাসা থাকে, আল্লাহর আরশ খুশি হয়ে যায় ওই মর্দা আর ওই মায়া লোকটার উপরে। আর যদি ঝিনঝিটা মেরে গিলাস চালিয়ে দেয়, ওকে প্যাদানি দিয়ে। ভাইজান রে আমার পর্দা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা, তবে আমার যদিও হাত দুটি না থাকে, যদিও আমার পা দুটি না থাকে, তবুও আমার আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে। আমি কত সুন্দর করে বলি, আমার আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছেন। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিলেন, যেন আমার বান্দারা, আমার বান্দিরা আমার বায়ান দিয়ে, আমার বলা দিয়ে যেন আমার এই বিজ্ঞানময় মহাকল্যাণময় এই পবিত্র কোরআনখানা তারা পড়তে পারে। শুধু পড়লেই তো হবে না। হ্যাঁ ভাই, একটু খেয়াল করে শুনেন। আমি মনিরুদ্দিন ফজরের নামাজ পড়লাম, আর ফজরের নামাজ পড়ে আমি কোরআন পড়তে লাগলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েই গেলাম সকাল থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত কোরআন পড়েই গেলাম। আমি কোরআন পড়ে কিছু বুঝলাম না। পড়ে লাভ আছে? কথা বলেন, পড়ে লাভ আছে? পড়ে লাভ আছে জি? পড়ে কোনো লাভ না। হ্যাঁ, তবে কোরআন এমন একটা কিতাব যে কোরআনকে পড়লেও নেকি পাওয়া যায় আর শুনলেও নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এটা নেকি পাওয়া যায়, শুনলেও নেকি পাওয়া যায়, পড়লেও নেকি পাওয়া যায়, লাভ কিছু হবে না। নেকি ছাড়া কিছু লাভ হবে না। হ্যাঁ, যদি লাভ করতে চাও তবে কোরআনটাকে পড়ে বুঝতে হবে। তো বুঝতে গেলে বুঝার একটা ক্ষমতা লাগবে। কি ক্ষমতা? এই যে আমার পকেটে মোবাইলটা আছে, মোবাইলটার দাম কত? কয়ে দেন একটা, যেটা হবে হয় মিলবে, চেয়ে মিলবে না। 10,000 টাকা। আমার এই মোবাইলটা 10,000 বাদ দিয়ে দিলাম, মোবাইলটার দাম 1.5 লাখ টাকা। এটা মোবাইলের নাম 1.5 লাখ লয় রেখা পারা। ধরে নাও মোবাইলটার দাম 1.5 লাখ টাকা। এবারকার এই মোবাইল থেকে সিম কার্ড খানটা টেনে ফেলে দিল, এই মোবাইলটা কি ওই মোবাইলটাতে কথা পৌঁছাতে পারবে?
তবে মোবাইলটার কি কোনো দাম আছে? হ্যাঁ, তো মোবাইলটার কি কোনো দাম আছে? মোবাইলটার কোনো দাম নাই। দাম কিসের? দাম কিসের? সিম কার্ড। যদি একটা 550 টাকার মোবাইলে লাগিয়ে দাও সিমটা, তো এই খন্তার মাটিতে বৈশা আমেরিকার মাটিতে কথা পৌঁছে দিবে, কিন্তু 1.5 লাখ টাকার মোবাইলের এইখান থেকে ওইখানে পৌঁছাতে পারবে না। তবে মোবাইলের কোনো দাম নাই। দাম কিসের? জোরে বলি। সিম কার্ড। সিম কার্ড মোবাইল থেকে বড় না ছোট? কতখানি ছোট? একদম কিঞ্চিত। আল্লাহ কোরআনে ওই আয়াতটাই নাজিল করেছে, কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে বিহার বাঙ্গালের লোকেরা, এই ঠ্যাঙের কোনো দাম নাই, এই হাতের কোনো দাম নাই, এই পায়ের কোনো দাম নাই, লম্বা চওড়া উঁচা মোটা তাজা স্টিল বডির কোনো দাম নাই। দাম কি রে? ইলমে কালিলা, ওই সামান্যতম সিম কার্ড খানা। ভাই গো, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতই ভালোবাসেন, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই বয়া। আমার আল্লাহ যদিও আমার পা দুটি না দেয়, যদিও আমার আল্লাহ আমাকে হাত দুটি না দেয়, তবু আমার আল্লাহ আমাকে 3টি জিনিস দিয়ে দিয়েছে, আমাকে 3টা জিনিস দিয়েছে। একটা জিনিসের নাম হলো কোরআন, আর একটা জিনিসের নাম হলো বায়ান, আর একটি জিনিসের নাম হলো ইলম। কয়টা হলো? 3টে। তবে ভাইজান, হাত দুটি যদিও না থাকে, পা যদিও না থাকে, বাজান রে, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই 3টি জিনিসের মূল্য দেওয়ার কারণে আজকে আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসে আছি। ভাইজান, শিক্ষা মানুষের মেরুদণ্ড। আজকে দেখুন নাজিরের কথা কি বলবো, যেই ছেলেটা লেখাপড়া করেছিল, একটা ডেটের জন্য মানুষের কাছে আকলি বিকলি করেছিল, মাওলানা একটা ডেট গালা দিয়েন, একটু একটু মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েন। কিন্তু দেখো রে, একজন নওজোয়ান তরুণ যুবক আমার চাইতে 5 থেকে 6 বছরের বয়সে ছোট হবে, আজকে কি একটা এদারা চালাচ্ছে, এমন একটি মাদ্রাসা চালাচ্ছে, বক্তা হিসাবে বিহার বাঙ্গালের মানুষের কাছে পরিচয় আছে। আমার আল্লাহ যারে চাই তারেই দেন। শুধু তাই নয় রে, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের মেরুদণ্ড। একটা গাড়ি যতই দামি হোক না কেন, গাড়ির চ্যাসিস যদি সঠিক না থাকে, তবে গাড়িটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, পারে না? তবে গাড়ি যতই সুন্দর হয়, আর গাড়ি যতই চকচকা হয়, আর সিট গালা যতই মোটা হয়, ওর চ্যাসিস যদি ঠিক না থাকে, কিসের গাড়ি? চুলের গাড়ি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা অতি মহামূল্যবান জিনিস। ভাইজি, আমি নাজির হোসেনের তরফ থেকে বলবো, আপনাদের এই খন্তার মাটি গ্রাম থেকে বলবো, আজকে হাজারো মা বোনদের কাছে হাত জোড় করে বলবো, শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা মানুষকে উঁচা জায়গায় পেঠিয়ে দেয়, শিক্ষা মানুষকে ছোট্ট থেকে বড় করে দেয়। ভাইজি, হাত দুটি জড়িয়ে বলবো, যাদের লেখাপড়ার বয়স কেটে গেছে, যারা লেখাপড়া করতে পারেননি, দাঁতে আঙ্গুল দিয়ে টেনশন করছেন, নাজিরের বড় ভাই ছোট ভাই নাই মন করে মাথা চুলকাইছে আর বলছে, একটু যদি কষ্ট করে পড়তুম তো নাজিরের মতন আমরাও হইতো। মুখে ফুটা কয় না, কিন্তু মনে মনে কইছে, কয় না? ভাইজি, আমরা 5টা ভাই। কয়টা? 5টা ভাই। যার ঠ্যাং নাই, হাত নাই,
যার ঠ্যাং নাই হাত নাই। নাম্বার হিসাবে 4 নম্বর। বড় ভাইয়েরা খুব সম্মান দিয়ে কথা বলে, কিসের লেগে? মাল আছে। কি আছে? জ্ঞান আছে। কি আছে? এলাকার ভারতের একটা নাম করা বক্তা। কি আছে? বুকে আছে কোরআন, মুখে আছে বয়ান, মাথায় আছে জ্ঞান। এই 3টে জিনিসকে কাজে লাগাও, তুমি সাকসেস হয়ে যাবে। তুমি বড় মহামূল্যবান হয়ে যাবে। তুমি যতই কাইলা পেচকুটি হও না কেন, তোর যতই মাঞ্জা টাড়া পিঠ টাড়া হইত না কেন, এই 3টে জিনিস যদি আল্লাহ তোকে দিয়ে দেয়, আর এই 3টে জিনিসকে যদি তুই কাজে লাগিয়ে দিতে পারিস, তবে তুই বড় কামিয়াবি। জয় বলো আলহামদুলিল্লাহ। দেখেন তো, বস্তা তুলা করে তুলে নিয়ে এলো, বস্তা তুলা করে তুলে নিয়ে যাবে। তো কে বলছে হুজুর, কেউ বলছে স্যার, কেউ বলছে জি, কেউ বলছে মৌলানা। আর যদি এই 3টে জিনিসকে কাজে না লাগাতাম, যদি লেখাপড়া না করতাম, যদি বুকে কোরআন না থাকতো, যদি কথা বলার শক্তি ঢং বিচার না থাকতো, যদি মাথার মধ্যে জ্ঞান না থাকতো, তার মর্যাদা থাকতো না। রাস্তাতে বসে বসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কেউ 1 টাকা চালিয়ে দিত, কেউ দূর দিয়ে পাক ঘুরে যেত। কথা কি মিথ্যা বলছি? লজ্জা পড়েন না? খারাপ লাগে? কথাটা কি মিথ্যা বলছি? খবরদার কোনোদিন কাউকে হেউ মনে করো না। খবরদার কোনোদিন কাউকে ছোট মনে করো না। খবরদার কোনোদিন কাউকে নিচু স্বীকার করে রহস্য করিও না। ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন, সেই দিন যেই লোকটাকে আজকে তুমি সেন্টা সেন্টা ভোল্টা ভোল্টা করছো, এমন একটা দিন এসে যাবে ভোল্টাকে তোকে সার কইতে হবে। যদি ভোল্টাকে সার কইতে না চাও, বাড়ির ছেলে পিলাকে লেখাপড়া করো। ভাইজি, আমার বয়সটা যখন 11 বছর হলো, এগুলা কথা মানুষকে যুক্তি দিয়া বুঝাইবার লেগে 2টা কথা কইতে যায়, তখন এরকম এই 1.5 ফুটা মুলবি গেলা 4 দোকানে বসে গেছে। ও কি জানে, ও তো খালি ওর নিজের গল্পই করে। কিন্তু আমি যে কোরআন এবং হাদিসের কথাগুলোকে যুক্তি দিয়ে লেছে, আমার মানে লোকের গল্প না শুনিয়ে আমার গল্পটা শুনে, যে দেখো জি লেখাপড়ার কি দাম। আজ যদি লেখাপড়া না করতো, তবে এই মানুষটা কি এই জায়গাটাতে বসতো? আমি অন্য এক্সাম্পল না দিয়ে আমার এক্সাম্পলটা দিই, তখন ওই সব মুলবি গেলা যেটা সেটা গেছে, ওয়াকে নিয়ে তোরা এত খেপাজি দে, ও কি জানে হে, ও তো খালি ওয়ারই গল্প করছে। আমি এতক্ষণ ধরে ওর গল্প করল, এতক্ষণ ধরে আমি ওর গল্প করল। আমি বলতে চাইছি যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই 4টা আয়াতের কথাগুলি আপনারাকে শোনালাম, এক্সাম্পলটা আমার কাছে দিলাম। এটাই আমি বড় অপরাধী যে মুনির ওয়াজ করে না, খালি ওর গল্প শোনায়। এগুলা বদনাম করে আমার ডেট কয়টা কমাইতে পেরেছি মামুর বেটা? একটা পারিস পারবি না, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভাই গো, বয়সটি যখন 11 বছর হলো, মা বলল বেটারে তুই কি লেখাপড়া করতে পারবি বাপ? তোর ভিতরে যদি 2টা কালির অক্ষর থাকে, 50 বছর আগের মায়া লোকের এরকম ভাষা ছিল। বেটারে তোর বুকে যদি তোর পেটে যদি 2টা কলমের কালির অক্ষর থাকে, তোর ভবিষ্যৎ ভালো হবে। বেটারে তোকে কি কোনো মাদ্রাসায় ভর্তি করে দিব? তুই কি হাঁটতে চলতে ফিরতে পারবি? আমি মাকে চুচুড় মুচুড় করে বললাম, মা অবশ্যই পারবো মা। আর মাদ্রাসার তালবিলিমেরা খুবই ভালো ছেলে, ওরা 5টা বাপের 5টা ছেলে, ওরা মা বাপকে ছেড়ে আসে, সবাই সবাইকে ভালোবাসে। মাগে তুই যদি আমাকে
মাদ্রাসায় ভর্তি করে দিস, ওই ছেলেগুলা আমার কাজ করবে, আমাকে বাথরুমে নিয়ে যাবে, ওরা আমাকে জাগিরের বাড়ি থেকে ভাত এনে দিবে। এমন করে মাকে সাহস দিয়ে দিনু, মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলে। মা বলেছিল, বেটারে তুই যদি লেখাপড়া করিস, তোর পেটে যদি কালির অক্ষর থাকে, তোর একদিন বড় উপকার হবে, তুই বড় কাজের চ্যাংড়া হয়ে যাবি, তুই বড় নাম করা হয়ে যাবি। আমি মার কথা শুনে নিজেকে সাহস করে মাদ্রাসায় লেখাপড়া করতে লাগলাম। ভাইজি প্রথমে ছোট কায়দা পড়লাম, তারপরে বড় কায়দা পড়লাম, বড় কায়দার পরে আম্মা পাড়া ধরলাম, তারপরে ছোট আদনাতে চলে গেলাম, তারপরে বড় আদনাতে চলে গেলাম। উলা জামাতে যাওয়ার পরে আর খরচ দিতে পারে না, উলা জামাতে চড়ে যাওয়ার পরে আর খরচা দিতে পারে না। মা বলছে, বেটারে তোর লাগছে আর লেখাপড়া হবে না কেন, তোর বাপের তো তেমন নাই, আর আমি কুণ্ঠে পাবো। আমি বললাম, মা গে তবে কি আমি গন্ড মূর্খ হয়ে থাকবো নাকি? মা বললে, বেটারে আমি তোর মা, তোর জন্য আমি লজ্জা শরম হারাইতে পারি। ভাইজি আমার 14 বংশতে কোনো ভিখারি নাই, আমার 14 বংশতে কোনো ফকির নাই, কিন্তু আমার মা, আমি লোকাল ভাটিয়া ভাষায় বলছি বন্ধুরে, কিন্তু আমার মা আমার লাগা লজ্জা শরম হারিয়া দিয়া কেন আল্লাহ আমার নবীকে পড়তে কহেছে, আর আমার মা হাকে পড়তে কহেছে। আল্লাহর নবী মানুষের পড়ার ব্যবস্থা করে দিয়েছে, আমার মা আমাকে পড়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, বড় বড় শাইখ আলেম মুলবিরাকে পুছ করে দিবা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মা যদি ছেলের লাগে দোয়া করে, আল্লাহ মার দোয়া কোনো সময় ঘুরাই না, মার দোয়া গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারী। মা সেদিন কান্দা কান্দা আল্লাহর কাছে দোয়া করলে, মা লজ্জা শরম হারিয়া দিয়া কার বাড়ি থেকে অসুরের ধান, কার বাড়িতে কার কাছে 10 সাদকা, কার কোন সর্দারের কাছে যে চামড়ার টাকা, এমন করে মা মানুষের বাড়িতে 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 চেহা চেহা। কেউ কি যা বলেছে, আজি রুবেলের বাপ আমার বেটা লেখাপড়া করেছে, 200 টাকা যদি দিতে খুব ভালো হতো। কেউ মাকে হাসতে হাসতে, তোর বেটা এখন কোন ক্লাসে পড়ছে গে চাচি, কেউ এমন পুছ করে খুশি করে দিয়েছে। আবার কেউ বলেছে, হাগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়া লিয়ে যা খাচ্ছি। মার বুক ফেটে গেছে, মার চোখ দিয়া পানি বাড়িয়ে গেছে। মা বলেছে, মনির রে, আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না নাকি? আমি কি তোর লাগে মানুষের কাছে কত কথা শুনব? মার চোখের পানিটা মুছে দিয়া মাকে বলেছি, মা গে আল্লাহর নবী বলেছেন, আমার শাইখ মাওলানা আসগার আলী সাহেব, যিনি আজকে কবরে শুয়ে আছেন, যিনি প্রতিদিন আমাদেরকে বুখারী পড়াতেন, সেই মাওলানা আসগার আলী সাহেব, তিনি একদিন হাদিস পড়ছিলেন, তিনি দাওরা জামাতের ছেলেদের পড়াচ্ছিলেন, আর আমি মনিরউদ্দিন দোসরি জামাতের ছেলে, আমি বসে বসে শুনছিলাম। আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, মা যদি বেটার জন্য দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। মা গে তুই একটু আমার জন্য খাস করে দোয়া করিস, আমি বড় কল্যাণ হয়ে যাব। টেনশন করিস না, কেন আল্লাহ টেনশন করতে নিষেধ করেছে। বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মুনিরের মা চিন্তা করিস না, রে মুনিরের মা টেনশন করিস না, আমার উপরে ভরসা বিশ্বাস কর। আমি মনিরউদ্দিনকে বড় খুশি করে, আমি তাকে আইস আরাম করে জান্নাতের কাছাকাছি এমন তাকে বড় সুন্দর করে রাখবো। মুনির
মুনিরের লেগে চিন্তা করিস না, তুই আমার উপরে বিশ্বাস রাখ। আল্লাহ বলছে আমার উপরে ঈমানটা মজবুত করে, আমার উপরে বিশ্বাস কর, তুই জিন্দা থাক আর মরে যা, মুনিরের চিন্তা, মুনিরের দায়িত্ব আমার, তোর দায়িত্ব নয়। মুনির কি করে খাবে, চেহে খাবে না ভিক্ষায় খাবে না রাজ সিংহাসনে বসে খাবে, তোর চিন্তা নাই। তুই যা, তোর বেটার যা সেবা যত্ন করার তুই যা করার তুই করে যা, মুনিরের দায়িত্ব আমার আছে। ভাইজি, মা আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করলে মহান রব্বুল আলামিন আজকে মুনিরের জন্য কাউকে চিন্তা করতে হয় না, কিন্তু মুনির অনেকের লাগে চিন্তা করে। ভাইজান, আমার আব্বা জানেরা, আর একটি আয়াতের তরজমা আপনাদের তাফসীর করে দেব। তার আগে একটা কথা আপনাদের বলি, আমার বাপের মতো বয়সের বাপ, আমার বড় চাচার মতো বয়সের চাচা আমাকে এখানটা 100 টাকা লোড দেখিয়ে বলছে মাওলানা চান্দা করো। আমি চান্দা জাগা মতন যা করি, তো আমার বাপের মতন বয়স, আমার বাপ যখন বলে দিয়েছে, বাপের কথাটা অমান্য করে যদি আমি এখন তাকরির করেই যাই, তবে আল্লাহ আমাকে চাপ্পল ছাড়া কিচ্ছু মারবে না। সেহেতু আমার বাপের কথার সম্মান রেখে, আমার বড় চাচার কথার সম্মান রেখে আমি তাকরিরটাকে একটু টেবিলে থুয়ে দিল। তাকরিরটা 20 মিনিট পরে করব, আর বাপের সম্মান রেখে একটু চান্দা করব আপনার কাছে, 20 মিনিট চান্দা করব। কেন? আমি তাকরির করতে 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 চান্দাতে যা ঠেকিয়ে দিই, এটা হলো আমার নিয়ম। কেন? 16 বছর থেকে আর এটাই কাজ। শুধু আগে চান্দা করতে কইতে হয় না, আমি জাগা মতন যা চান্দা করতে লাগে। আগে পজিশনটা দেখি, মানুষের মনোভাবটা দেখি। কেন? ওই যে বলেছি আল্লাহ 3টা জিনিস দিয়েছে, বুকে দিয়েছে কোরআন, মুখে দিয়েছে বায়ান, মাথায় দিয়েছে জ্ঞান। আমি আগে মানুষের মুখে মুখে তাকাই, যতই ওয়াজ করি, ভাবিও না যে চিল্লিয়ে চলে এই যে ঘামে চলে এই যে আমরা কে কি বলছি, কে কি করছি, কে কোন দিকে দেখছে, খেয়াল করে না, ভাবিও না। কে কয়বার পলক মেরেছ তাও গুনে কয়ে দেব, এতটাই আপনাদের উপরে আমি ফলো করে থাকি। তা আমি ঠিক জায়গা মতন যায় আপনার কাছে চান্দা চাইতে লাগতাম। তো যাক, আমার বাপের সম্মান রেখে, আমার বাপ বড় অসুখ হয়ে 4 বছর থেকে পড়ে আছে, আমার বাপের মতন বাপ, ওনার কথার সম্মান রেখে 20 মিনিট আপনার হয়ে গেছে চান্দা করব। 20টা মিনিট আপনারা ধৈর্য ধরে বসে থাকেন। আর মা হাল লেখাপড়া করার লেগে মানুষের কাছে চেয়েছিল। আমি এই নাজিরের মাদ্রাসার ওই ছোট্ট ছোট্ট মামুনি, এগুলাকে হারকে বাঙালে বলে মামুনি, আর তোমার ঘের দিকে বলে ছেলে পিলা বেটা বেটি, তোমার ঘে বিহারের বলে ছেলে পিলা বেটা বেটি, আর আমার ঘের দিকে বলে আমার ছোট্ট সোনা মামুনি, আই তো মা একটু বুকে আয়। এই বলে ছোট্ট ছোট মেয়েগুলিকে আমাদের দিকে এমনি এক ভাষা দিয়ে আদর করে। তো আমার এই ছোট্ট ছোট্ট মামুনিগুলির জন্য, আমার এই ছোট ছোট বেটি গালার লেগে আমি আপনার কাছে একটু হাত বাড়াচ্ছি, হার মার মতন করিয়া। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার মা, এই লেগে আমি চান্দা করছুন না। চান্দা করতে গেলেই লোকটি ভেঙে চিড়ে চলে যাবে, চান্দা করতে গেলেই লোকটি উঠে পেটে চলে যাবে। তো এই জন্য আমি চান্দাটা একটু লেটে করছুন এবং জাগা মতন করছুন। তো ভাইজি, আমি যদি আর বাপের সম্মান দিতে পারি, আপনারা একটু আমার কথাটার সম্মান রেখে একটু বসে, উঠে পেটে যায় না। 10 টাকা দিতে পারলেও বসে, না দিতে পারলেও বসে। আপনি দিয়ে দিয়েছেন তো হান্নানের হাতে, আপনি আর দিয়েন না, বস থাকেন। যে দিচ্ছে ওকে একটু দোয়া দিয়ে যাও ভাই, ওকে একটু দোয়া দিয়ে যাও। একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, তা আমার মার মতন আমি আপনার কাছে চাচ্ছি, আছেন কোনো খালা, আছো কোনো মা, আছো কোনো দাদি, আছো কোনো বাপ, আছেন কোনো ফুফু, আছেন কোনো ফুফা, 500 টাকা করে টাকা 10 ছনা দিবেন। 10 ছনা করে 500 টাকা, 1000 টাকা করে 10 ছনা, 500 টাকা করে টাকা 10 ছনা। মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে, 20টা লোক 20 মিনিটের মধ্যে আপনারা আসেন। 500 টাকা করে 10 ছনা, 1000 টাকা করে 10 ছনা। তারপরে আপনার মনে যা লাগে তাই দিবেন, তারপরে আপনার মনে যা চাই তাই দিবেন। মাত্র
500 করে টাকা 10 সোনা, 1 করে টাকা 1000 করে টাকা 10 সোনা। মাগে খালাগে হাত বাড়ালছি, ঘুরাইস না, আমি মুসাফির, আমি মহতাজ, আমি বিকলাঙ্গ, আমি অসহায় মানুষ। মাগে ভোর রাতে একটু দোয়া দিয়ে যাবো জি বাপ। আপনার এই নাজির হোসেনের বা আপনার এই খন্তা মহিলা বানাত মাদ্রাসার লেগে একটু হার মার মতন হাত বাড়ালছি। হার মাকে মেলায় জনা খুশি করে দিয়েছে, হার মাকে মেলায় জনা টেढ़ा বেগা কথা বলেছে। তো হার মতন হাকে আজ কেউ বেজ্জত করবে বুঝতে পারছি, আর হার মার মতন হাকে কেউ ইজ্জত করে 500 টাকা দিয়ে যাবে এটাও বুঝতে পারছি। তো হার মাকে কত জনা ইজ্জত করেছো আজ দেখি। যে যে উল্টে উঠে পালাইছো তার মানে বেজ্জতি করে দিয়েছ, আর যে যে দিয়ে যেছো না হলে অন্তত 10টা টাকা দিচ্ছ। বলে যাই, হার মাকে ওই লোকটা ঘুরায়নি, আজ আমাকে এই লোকটা ঘুরাইলে না 10টা টাকা অন্তত দিয়ে গেল। আমার এই হার মার কথাটা খুব মনে পড়বে। আর মার মরা 11 বছর কাছে গেল, কাছাকাছি ভাইজান, মার মরা 11 বছর হয়ে গেল। মাইজি আমি মাকে না হারিয়ে এসি এয়ার কন্ডিশন গাড়ি খানে চড়িয়ে নিয়ে বেড়াতে পাইনো না, মাকে আমার এয়ার কন্ডিশন অফিসটাতে থুতে পাইনো না, আমি মাকে আমার এয়ার কন্ডিশন ঘরখানে নিয়ে একদিন গল্প করতে পাইনো। জনম দুঃখী মা সারা যুগ যুগ ধরে চেহে চিন্তা লেখাপড়া করিয়া আজ যখন বড় মানুষ হয়ে গেল মাকে ছেড়ে চলে গেল। মা দেখতে পেল না আমার এয়ার কন্ডিশন বাড়ি, মা দেখতে পেল না আমার এয়ার কন্ডিশন অফিস, মা দেখতে পেল না আমার এয়ার কন্ডিশন গাড়ি। মা আমার সুখটা দেখতে পেল না, মা আমাকে দুনিয়াতে রেখে চলে গেল। সেই মায়ের মতো একটু হাত বাড়ালছি জি ভাই। 500 করে টাকা মাত্র, 10টা লোক বলছে মৌলভী সাহেব আমরা তো জানি না তুমি এরকম করে এত একদম ধরপা করে টাকা চাইবা, না তো হান্নানের হাতে দিতুম না, আগের মৌলভী গালার হাতে দিতুম না। আমাকে তাড়াহুড়া করে লিয়ে আসা লেগেছে। মানুষ কত চান্দা দিবে, জয়টা মৌলভী উঠছে তৈটা চান্দা করছে, জয়টা মৌলভী উঠছে তৈটা চান্দা করছে, আপনি চলেন তাড়াতাড়ি। আমি যে আরে ভাই চান্দাটা হচ্ছে তো হয় কিনা, তোমার টাকার দরকার তো, আমাকে নিয়ে যাওয়ার লেগে এত কোনো তাড়াহুড়া করছো, দুটা খাইনু একটু বসতে দাও। বুঝে দেখ কত চান্দা হবে, সন্ধ্যা থেকে একই রকম পরপর সব মৌলবীরা চান্দা করছে। আর আগে তো মানে টোটো ঘুরিয়া অটো ঘুরিয়া আর মাইকিং করে তো চান্দা কত হয়েছে। এরকম করে করে আমাকে কই আর মাথায় ভাইরাস বলছে জি তাড়াতাড়ি করে ছেলেটাকে জিজ্ঞাসা করো কি অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক ঝামেলা হলো না মামা। সত্যি ও ছেলেটাকে জিজ্ঞাসা করেন, আমি আপনার ঘেলে কত তর্ক করেছি। চান্দা হয়েছে হান্নানের হাতে দিচ্ছে শুনতে পাচ্ছি, কে 5000, কে 10,000, কে 6000, কে 8000, কে 3000, কে 1500 এরকম করে করে দিচ্ছে। আমি শুনছি ঘর থেকে সব। আমি চান্দা হচ্ছে তো হইত না জি ভাই, অত তাড়াহুড়া কেন করছো? তখন বাহানা করতে লাগলো, খাড়া করছে একটা চাল এসো, খাড়া করছে একটু পানি লেসো, মানে ওইগুলা করতে করতে যেন একটু টাইমটা যায়। চান্দাটা হচ্ছে তো হই। তবে আপনারাকে আমি কত ভালোবাসি, আর তোমরা খালি বলছে কোন রকম নিয়ে যা চড়িয়ে দিলে হ্যাঁ তো কে দিলা 500 টাকা? আচ্ছা এ মাজারুল হক বান্দা তোমারও ছিল, নাজিরের ভাতিজা সেই বেজে সেই যে হলো। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া এ 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, এ মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। যে আশা যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তার ভালো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দুয়া কবুল করো রব্বুল আলামিন। আমার মা খালারা তোমার মধ্যে একটা করে 500 টাকা। হ্যাঁ, তা আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে কথাটা কহিতে যাচ্ছ না, যে হাজি মৌলভী সাহেব আমরা তো জানি না যে তুমি এত কড়া করে মানে হাত পা ধরে টাকা চাইবা, তো এখন যে নাই যে তোমার কথা শুনে দিবের মন হয়েছে কিন্তু নাই যে। আরে কলম আর কাগজ কি হারিয়ে গেছে? আমি লিখে দেন না জি, 1.5 মাস পরে শোধ করবেন। 1.5 মাসে যদি অসুবিধা হয় তো একদম পাক্কা 2 মাস টাইম দিয়ে দিচ্ছি, 2 মাসের মধ্যে দিয়ে দিবেন।
মাদ্রাসার এই যে নাজির যাবে, ওর ভাতিজারা যাবে, কেউ যাবে, বা কমিটির আরো কোনো লোকেরা যাবে, আলেম মুতাল্লি গালা, আপনার মুদাররিস গালা যাবে, মুলবি গালা যাবে, দিয়ে দিবেন। আপনাকে কষ্ট করে মাদ্রাসাতে দিতে আসতে হবে না, ও বেচারারা যাবে, দেন দিয়ে দিবেন 2 মাস টাইম। হ্যাঁ আচ্ছা, আড়ালেতে এক বান্দি তোর এসে গেল, 500 টাকা ফের দেখো দিয়া দিল। হাই রে তোমারও বান্দি দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। তোমারও বান্দি দেখো 500 দিল। কে দিলে ইলা কই কিছু জানা হে? দেখি 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 একদম হেট থাও এটা দেখি। ফকির মোহাম্মদ 500 টাকা, ফকির মোহাম্মদ 20 কিলো ভুট্টা আর 500 টাকা। অসুস্থ আছে, সুবহানাল্লাহ। এ ফকির মোহাম্মদ দেখো তার নাম হলো, এ ফকির মোহাম্মদ দেখো তার নাম হলো, 500 টাকা ফের নগদেতে দিল, তার সাথে 20 কিলো ভুট্টা দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। হাই রে তোমারও বান্দা দিয়া দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। শুনিলাম বান্দা তোর আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মনের মতো। ছোট ছেলে জানকিপুর থেকে 50 টাকা। আচ্ছা, ছোট্ট ছেলে জানকিপুর থেকে 50 টাকা। জানকি নগর। নানা নানি দাদু দাদি 14 বংশের জন্য দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। জানকি নগর থেকে দেখো আইসা গেল, 50 টাকা ফের দিয়া চলে গেল, যে উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। কোনটা থেকে? এই কান্দাডি। এখানে এই গ্রামের পাড়ার ছেলে এখানেতে ছিল, এ দাদারও নামে দেখো দাম দিয়া দিল, দাদারও নামে ভাই দিয়া দিল দাম, কবুল করিবে খোদা পাক সুবহান। পরিমাণে দেখো টাকা 500 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকালে রাখো তারে ভালো, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নগদেতে দেখো টাকা 500 দিল, ইহকাল পরকালে রাখো তারে। আরে হ্যাঁ হ্যাঁ, মায়া লোকের প্যান্ডেল থেকে, মানে হ্যাঁ হ্যাঁ, এদিকের বেডি ছেলে দেখছি এরকম হয়ে খাড়িয়া আছে, ও তো কিছু যাইছে না, বসছে না, কিছু বোঝা যায় না। মানে যখন থেকে ওয়াজ আমি তাকরির করছি দেখছি তো দেখি কিছু বসে আছে, কিছু খাড়িয়া আছে। আমি ভাবছি যারা দাঁড়িয়ে খাড়িয়ে গেছে ওরা ওদের চলে গেছে, তো দেখি ওরকম হয়ে আছে। হাতিনা থেকে শাউর আশফাক, হাতিনা থেকে আশফাক আলম 500 টাকা দাদার নাম। আচ্ছা, হাতিনা থেকে আশফাক আলম দাদর নামে 500 টাকা। আগে খালারা, খালার বেটিরা হয় চুপচাপ বাড়ি চলে যাও, রাত 2টা 2:30 বাজছে, আর না হলে লক করে বসে যাও, লেট পেটে হয়ে যায়, আরো 2 কথা শুনে যাবো রে মুলবি। একটা ছোট ছেলে 40, একটা ছোট্ট ছেলে দেখো এসে যে গেল, 40 টাকা ফেরে দেখো দিয়া দিল। আরো কত মা খালা বোন আমার ছিল, সকলেই মিলে ঝুলা দান পাঠাইল, কেউ 10 কেউ 20 কেউ 20 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো, আমিন আমিন। মেয়ে লোকের প্যান্ডেল থেকে আরো 2 বান্দি তোর আড়ালেতে ছিল, 100 করে 200 টাকা দিল। হাই রে তোমারও বান্দিরা পাঠাইছে দান, কবুল করো খোদা পাক সুবহান। একটা ছোট্ট ছেলে ফের টাকা দিল 10, যেই লেখা পড়ে আল্লাহ তুমি তারে দিও 10। এই
যারা দাঁড়িয়ে যাবেন তারা বেরিয়ে যাবেন, দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ অ্যান্ড রিকোয়েস্ট। যারা খাড়িয়ে যাবে তারা চলে যাবে, আর না যাবে लटपटे है बस थको, गाड़ी चलते रहेगा धीरे धीरे चलते रहेगा, मचल मचल के चलते रहेगा। और खाड़िए जाबा तो चले जाओ, खाड़िए থাকবা না, খাড়িয়ে গেলে মানে চলে যাও। আগে খালারা শুনতে পাচ্ছি, ইয়ারা শুনবে না কথা। মা গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, আমার জনম দুঃখী মা। আর 3 খানটা দিতে পারবে, 3-4 খান দিতে পারবে, লেখে দাও না জি। টেম্পুর মালিক আজকাল ওই টোটো হয়ে যাওয়াতে টেম্পুর প্যাসেঞ্জার কমে গেছে। আচ্ছা তুমি আর 100 টাকা দিয়ে দাও, তোমার ছাড়ো, আর এই কথা বাদ দাও। এরা বেশি করে তোমার গোষ্ঠী মারার চেষ্টা করে, তোমার দিকে আমি হয়ে গেল, আর 100 টাকা দাও যাও। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি